আসসালামু আলাইকুম। আমি অন্তরা পেজে সবারই স্বাগতম। তো আজকে আমি যেমন ধরুন রাইতের খাবার কি রাঁধছি ওইটাই আপনার লগে শেয়ার করবো। যেহেতু আমার কোনো ভিডিও নাই, তো এর লাগে ভাবলাম যে আজকে যেহেতু সীমা আন্টিরা আইছে আর একটু ভালো কিছুই রান্ধা হইব, তো ভাবলাম কি তা যে এটি একটু টুকটাক ভিডিও করে। আর যেমন ধরেন এ মেহমান আইলে আমি ভিডিও টিডিও করতাম না, কোনো রাঁধতাম না, ভিডিও করতাম না, ক্যামেরা ধরতাম না, মোবাইল ধরতাম। এর লাগে যেমন ধরেন শর্টকাট একটু ভিডিও হয়ে যেমন ধরেন বানাইছি ভিডিও। তো অবশ্যই আপনারা দেখবেন। তখন কইতে তো সবই গেছে গা। ওই সরু মাছগুলো দেখছেন না, এই মাছ দিয়ে আমি যেমন ওই সরু মাছ রাঁধি। তো ওই সরু মাছে যেমন ধরেন হলুদ, মরিচ, লবণ আর আর কিতা দিবেন, ধনিয়া গুঁড়া দিবেন, কাঁচামরিচ দিবেন, পেঁয়াজ একটু বেশি দিবেন, দিয়া মাহাইয়া তেল দিবেন, তেল দিয়ে সুন্দর করে মাহাইয়া এরকম বয় দিবেন। বয়া যেমন ধরেন এইরকম যেমন তলে একটু লাগা হইব, তখন বুঝবেন যে আপনার মাছ হয়ে গেছে। অবশ্য আমার রান্নার মধ্যে কোনো শিখনীয় কোনো কিছু নাই, আমি রান্ধি জাস্ট এরকমই। এরপরে দেখা যায় এখন একটা দিছি, এরপরে দেখা যায় আরেকটা দিছি, বুঝেন না? তো এর লেগে কই আমার রান্না দেখে কেউ রান্না দেওয়া নাই। তো এই হচ্ছে আমার ছোটো মাছ। তারপরে চলেন এখন আরেকটা যায়, আরেকটা কি তার রান্ধি, অবশ্য মনে হয় ইলিশ মাছ রান্ধি হয়। ওই যে কইলাম না কাটাকুটি ভিডিও দেখাইতাম না, কারণ ওই যে মেহমান আইছে না, এর লাগে যেমন ধরুন এত কিছু দেখাইতেছে না। তো এর হইছে আম্মা মাহাইতেছে, যেহেতু মাছটা আম্মাই কাটছে তো মাহাইতেছে, বিডি দুইছে, বিডি মাহাইতে। এখন বিডির মাহানি শেষ হয় না, আমি কইছি আম্মা তুমি কোনো মতো রাখি দাও, একটু মাহায় দেখাও, কালে আমি একটু ভিডিওটা করে লই। পরে যেমন ধরুন কর বা দেখে বিডি তুইছে, বিডি তো গসলাইতেই আছে, মাহাইতেই আছে, মাহানি আর শেষ হয় না। তো পরে যেমন ধরুন বিডি মাহানি শেষ হইলে আমি ভিডিও টিডিও কইরা তারপরে যেমন ধরুন তাওয়াটা বয়া তাড়াতাড়ি করে মাছটা বাচ্ছি। আর আমরা এনে ঝামেলা মরার গ্যাস তাহা না, গ্যাস রাইতে একটু আহে, রাইতে আহে, ওই রাইতে রাইন্দা তো। আর যেমন ধরেন দিনও কিছু দিনও এক আঙ্গুল গ্যাস আহে, ওই এক আঙ্গুল দিয়ে ভাত রান্ধি। তারপরে যেমন ধরেন এটা কইতে তো আমার ইলিশ মাছ বাজাই হয়ে গেছে গা। তো আপনারা এরকম মশমশা করে বাজে নেবেন। তো এটাতে আমি তো হারি রাঁধছি না, কারণ এটা বাজাই খাইমু এর লেগে। তো আমার ইলিশ মাছ বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশ্য সব কিছু একবার টুকটাক দেখাই না, কারণ করলাম না মানুষ আছে, এর লাগে সব কিছু কি ভিডিও করান যায়। তো আবদুল্লাহও খেলতেছে, এর লাগে হ্যাঁ আর বিরক্ত করছে না, আমি নিজেই করছি। এখন দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরে দেখেছেন যে গরু মাংস আমি গরম হতাছি, এটা যেমন ধরেন সীমান্টি গরু মাংস আনছে আর কলজা সীমান্টি আনছে। তো এটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো যেমন ধরেন গরুর মাংস তো এমনি জমে যায়। তো পরে যেমন ধরেন এটার আমি বালাটি গরম হতাছি, তো সীমানটি আবার রাঁধতে গিয়ে এটা একটু ফুইরা লিসলো। ফুইরা যেমন ধরেন এখন যাই করে পরে এখন রাঁধতে এখন মাংস কুললে এলিছে, এমন কুলছে এক করে দেখতে লাগে যে না জানি কয়দিনের বাসি মাংস। কিন্তু বাসি মাংস না, এটা দুপুরে না রাইতে রাঁধছে, পরের দিন বিহালে লই আইছে। তারপরে যেমন ধরেন রেহা, কেটা রেহা কন আর কেটা সিসিঙ্গা কন, আমি সিসিঙ্গা করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমরা এটা যেমন ধরেন সিসিঙ্গা আনলে তরকারির চেয়ে বেশি বাজি হরি, ডিম দেওয়া বাজি হলে এটা বেশি ভালো লাগে। তো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার রেহা ভাজিটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন। এই তো যেমন ধরেন রেহা ভাজি করছি, এরপরে যেমন ধরেন আর কিতা জানি করছি, আর একটা করল্লা ভাজি করছি। এখন করল্লা ভাজি আইতে তো আইব, এখন তো কিতা কইতাম, এখন হের দেখানি শেষ না ওইসে জায়গা। এখন যেমন ধরেন আইব করল্লা ভাজিও করি। আর করল্লা ভাজির মধ্যে রাইতে একটা বাজি গেছে, এলে যেমন ধরেন আলু দিতে ভুলে গেছি। তো পরে কই এখন আলু আবার কাটটা আবার কিতা হতাম, তা না আলু কাটা লাগতো না, আলু ছাড়াই করল্লা ভাজি হইব। তারপরে যেমন আলু ছাড়াই করল্লা ভাজি হয়ে গেছে। তো রেহা ভাজি আর করল্লা ভাজি এটা দুপুরে লাগে রেখে দিচ্ছি, কারণ দুপুরে যেহেতু আমরা গ্যাস আহে না, তো এই কারণে দুপুরে লাগে রেখেছি। তারপরে যেমন ধরেন আমরা বাতুত লই লিছি, আর বাতুত আমরা বিছনাতেই খাই। তো এই তো যেমন ধরেন আমরা খাওন রাইতের খাওন। তো এই হচ্ছে ভিডিও। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই